আলহামদুলিল্লাহ, ইদ্রিসিয়া দারুল মুতাআলা কর্তৃক আয়োজিত অধ্যক্ষর বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে আর উপস্থিত সবুজ বাংলা থেকে আগত এক ঝাঁক এলএম পিপাসক ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমার আলোচ্য বিষয় ইসলামের নারীর অধিকার এবং বর্তমান সমাজের নারী, অর্থাৎ ইসলাম নারীকে কতটুকু করতেছে আর বর্তমান সমাজের নারীরা কতটুকু পালন করতেছে। যদি দেখান তাহলে আমাদের দেখতে হবে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে, যখন নারীদের মান সম্মান এবং ইজ্জত বলতে কিছুই ছিল না, তাদেরকে স্পষ্ট সৃষ্টি স্বরূপ মনে করা হতো। পুরুষদের আর্থিক উন্নতির জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে এরকমটি মনে করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর সাথে সাথে স্বামী তার বাবা তার মেয়েকে দাফন করে দিত। স্বামী ইচ্ছা করলে তার স্ত্রীকে বাজারে নিয়ে বাদী হিসাবে করতে। ঠিক এমন এক করুণ মুহূর্তে অধিকার বঞ্চিত নারীদের যথাযথ অধিকার নিয়ে পৃথিবীতে আগমন করেন দু জাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসে নারীদেরকে অপমাননা বঞ্চনার ঘৃণ্য থাব্য থেকে রক্ষা করে সাথে সাথে ঘোষণা করে দেন অর্থাৎ জান্নাত প্রতি মায়াবী পদতলে। এবং এই কথার গুরুত্ব সারা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। অর্থাৎ তোমরা নারীদের সাথে সত্য জীবন যাপন করো, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলে মনে রাখবে তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করেছো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কল্যাণ রেখেছেন। তাই ইতিহাসের পাতার দিকে তাকালে দেখা যায় একসময় হিন্দু ধর্মে স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। স্বামীকে পুরা দেওয়ার পরে সকলের সামনে স্বামীর ভালোবাসা শক্তিত্ব প্রমাণের জন্য স্ত্রীকে চিতার মধ্যে উঠে নিজের শরীরে আগুন দিয়ে নিজেকে আত্মহত্যা দিতে হতো। আর আজকে ইসলাম সেই জায়গায় নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিয়ে ক্ষান্ত হন নাই, বরং যেখানে সারা পৃথিবী নারীদেরকে অর্থনৈতিক সক্ষমতা দিতে সক্ষম হয় নাই, সেখানে ইসলাম স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। অর্থাৎ পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ, আর নারী যা অর্জন করে সেটা পুরুষ। মুহতারাম হাজিরিন, আজ অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, মোট কথা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত এমন কোনো ক্ষেত্রে বাকি নাই যেখানে ইসলাম নারীকে তার পরিপূর্ণ অধিকার বঞ্চিত করে নাই। তাই ব্রিটিশ লেখিকা ইবনে শান্ত এই কথা বলতে স্বীকার করেছেন, ইসলামিক মাতৃ আইন বিশ্বের শ্রেষ্ঠ আইন। তাই অত্যন্ত পরিতাপের সাথে আজকে বলতে হচ্ছে, বর্তমান আমাদের দেশে কিছু বুদ্ধিমান নামধারী সীমাদের দালালেরা নারী উন্নয়ন নামে সম অধিকারের ঢেউ তুলে আবার আপনার মা বোনদেরকে রাস্তায় নামিয়ে অনারহীন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বলে নারীদেরকে পর্দা করতে বাধ্য করা যাবে না, পুরুষদের সাথে আবাদ মেলামেশা থেকে তাদেরকে বিরত রাখা যাবে না, তাদেরকে তাদের মন ইচ্ছা মতো চলতে দেওয়া হবে, এটা তাদের অধিকার। বাস্তবত ওরাই হচ্ছে ওই নারীবাদী যারা নারীদের অধিকার চায় না, বরং তাদের কাজকে নারীদের মাধ্যমে প্রতিনিধি করে পরবর্তী সময়ে নারীদেরকে বিরোধ সামগ্রীতে পরিণত করতে চায়। আজকে যারা সবার অধিকারের নামে এদেশের মুসলিম নারীদের ইজ্জত এবং আবরু নিয়ে ছিনিমিনি খেলার স্বপ্ন দেখতেছ, তাদেরকে আমি সেই উপমহাদেশের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, যে সময় একমাত্র মুসলমানের ঐতিহ্য নিয়ে ছিনিমিনি খেলা করার কারণে 1920 সালে উপমহাদেশের সূর্য সন্তান শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি সে দেশ থেকে তাদের প্রত্যেককে চাবুক পিটা করে বের করে তাদের নাম নিশানা মুছে দিয়েছিল। সুতরাং আমারও যদি কোন নারী উন্নয়ন সম অধিকারের নামে দেশের ইসলামের ঐতিহ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাহলে এই দেশের লক্ষ কোটি তাওহীদি জনতা ৫৬,০০০ বর্গ মাইল জমিনকে অচল করে দিয়ে এই সবুজ বাংলার জমিন থেকে যত বান্দামি নষ্টামি দূর করে এই বাংলার জমিনে ইসলামিক মাতৃক আইন রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করতে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং যারা ভাবতেছ নারী উন্নয়ন, নারী অধিকার এবং সম অধিকারের নামে এদেশের ইসলামের উপর আঘাত আনবে, এদেশের ইসলামের ঐতিহ্য নিয়ে ছিনিমিনি খেলবে, এদেশের মুসলমানদের আকীদা নিয়ে ছিনিমিনি খেলবে, এদেশের ইমানি আকীদার উপর আঘাত হানবে,
তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা তাদের উত্তরসূরি। তারা 200 বছর ভারতবর্ষ শাসন করার পরেও একমাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে দেশ স্বার্থবদ্ধ হয়েছে। তাদের আযানের দুরুদে বাতিলের পাশাত ভেঙে টুকরো টুকরো হয়ে মাটির সাথে মিশে গেছে। সুতরাং তোমরা যদি মুসলমানদের বিরোধিতা করো, তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, তাহলে এই দেশের মুসলমানরা তোমাদের পাশাতকে ভেঙে টুকরো টুকরো করে এই দেশ স্বার্থবদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইনশাআল্লাহ আবার দেখা হবে জিহাদের